হ্যালো বন্ধুরা, থিন কোডার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিও সিরিজ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে আমরা একটি জাভার নতুন ভিডিও সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। তো আজকের এই ফার্স্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে জাভার আইডি সেট আপ করতে পারেন। আইডি হচ্ছে আপনার একটি কোড এডিটর, যেখানে আপনি কোড সেট আপ মানে কোড লিখতে পারবেন, কোড রান করতে পারবেন। এখানে আমরা টপ 10 মানে বেস্ট 10টি জাভা আইডি করে নিছি, লিস্টে বের করে নিছি। এখানে আছে ইক্লিপস, নেটবিনস, ইন্টেলিজে, তারপর হচ্ছে যে ব্লু জে, জেডি ডেভেলপার, মাই ইক্লিপস। সো এখানে সবগুলোই আছে, বাট আমরা এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে যে ইন্টেলিজে। বাট আপনার যদি লো ইন পিসি থাকে তাহলে আপনি অবশ্যই ইক্লিপস ইউজ করবেন, কারণ লো ইন পিসি বা পেন্টিএম প্রসেসরের জন্য ইক্লিপস হচ্ছে বেস্ট। আর যদি আপনার একটু ভালো কোরাই 3 থেকে প্রসেসর থেকে শুরু করে উপরের লেভেলে হয় তাহলে আপনারা ইন্টেলিজে আইডিটা ইউজ করতে পারেন। তো আজকে দেখাবো যে আপনি ইন্টেলিজেটা কীভাবে ডাউনলোড করতে পারেন এবং ইনস্টল করতে পারেন। তো আমি এখানে ক্লিক করে ওই ডাউনলোড লিঙ্কে চলে যাচ্ছি। এই যে আমরা ইন্টেলিজের এই ফার্স্ট ওয়েবসাইটটাতে গিয়ে আপনার এখানে ডাউনলোডে ক্লিক দিব। তো আপনি এখান থেকে দুই রকম ডাউনলোড করতে পারেন, একটা হচ্ছে আলটিমেট আর একটা হচ্ছে কমিউনিটি। তো কমিউনিটিটা হচ্ছে আপনার ফ্রি, বাট আলটিমেটটা আপনার 30 দিনের ফ্রি ট্রায়াল দেয়। এখানে অনেকগুলো ফিচার আছে কমিউনিটি আর আলটিমেটের মধ্যে, তো আপনারা এগুলো দেখে নেবেন। বাট আমরা যেহেতু জাভার শুধুমাত্র জাভা কোডিং করব, সো অবশ্যই আমরা এখান থেকে কমিউনিটি ইনস্টল করে নিব। তো এখানে 592 MB, তো আমি এটা একটু স্কিপ করে দিচ্ছি কারণ অলরেডি আমি ডাউনলোড করে নিছি। আপনার ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন অবশ্য জানি, অথবা যদি না পারেন তাহলে অন্য কোনো একটা ভিডিওতে দেখে নেবেন। তো আমি ইন্টেলের আইডিটা ওপেন করি আপনাদের সামনে। একটু প্রথম ওপেন হতে একটু টাইম লাগবে। তো একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের জাভার আইডি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে কি করবেন, সিম্পলি একটি নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার, দাঁড়ান, এখান থেকে আপনাকে জাভার যে জেডিকে ভার্সন, তো ওই ভার্সনটা সিলেক্ট করতে পারবেন। মনে রাখবেন আপনারা জাভার যে জেডিকে ইনভায়রনমেন্টের জন্য যে জেডিকেটা দরকার, ওই জেডিকে অবশ্য ডাউনলোডটা করে নেবেন। তো আপনারা জেডিকেটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখে দিচ্ছি। জেডিকে ডাউনলোড করার জন্য আপনাকে লিখতে হবে জেডিকে, সরি, এই জি, এখান থেকে জাভা ডাউনলোড ওরাকলের জেডিকেটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখানে অনেক রকমের 32 বিট, 64 বিট এগুলো আছে। যদি জাভার কিভাবে ডাউনলোড করে জেডিকে সেট আপ করতে না পারেন তাহলে নিচে ডেসক্রিপশন বক্স থেকে আমাদের আরেকটি ভিডিও আছে যে জেডিকে কীভাবে সেট আপ করবেন, সেই ভিডিওটা দেখে নেবেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে জেডিকে সেট আপ করে দেখাচ্ছি না। এখানে যে প্রজেক্ট জেডিকে এসডিকে, সরি এসডিকেটা দেখাচ্ছে জেডিকে ভার্সন 15.0.1, আপনার লেটেস্ট জেডিকেটা এখানে শো করবে। হ্যাঁ, তারপরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করুন। এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্ট ফ্রম টেমপ্লেট, মানে একটি অটোমেটিক টেমপ্লেটের মধ্যে ক্রিয়েট করে ফেলুন। হ্যাঁ, এটাতে ক্লিক করলে আপনার জন্য একটি টেমপ্লেট ক্রিয়েট হয়ে যাবে, মানে পাবলিক ভয়েড স্ট্যাটিক মেইন মেথডটা আপনাদের এখানে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে আর কি। তো এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিন। তো এখানে একটি প্যাকেজ নেম দিয়ে দিন, দেখুন যে আমরা ফার্স্ট জাভা, তারপরে এখানে এখানে একটি প্যাকেজ নেম চাচ্ছে, অবশ্যই আপনার প্রজেক্টের প্যাকেজ নেম যেটা দিয়ে আপনি ইউআরএল অ্যাক্সেস করা যায় এরকম একটা প্যাকেজ নেম আর কি। তো আমি এখানে ফার্স্ট জাভা এটি দিয়ে দিলাম। তো এখান থেকে ফিনিশে ক্লিক দিই। হ্যাঁ, ফিনিশ। আমার টেমপ্লেটটা বিল্ড হয়ে গেলেই আপনার এটা ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সব কিছু সেট আপ কমপ্লিট। এখানে আমাদের কোড লিখতে পারবো এবং এখানে দেখেন আমাদের অটোমেটিকলি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, একটি মেইন মেথড ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা কি করব, এখানে
আপনার একটি জাস্ট ডেমো কোড লিখে ট্রাই করি যে আমাদের কোডটা ঠিকমতো রান করে কিনা। সো এখানে যাবার জন্য যে ইটা প্রিন্ট করার জন্য যেই মেথডটা ইউজ করা সেটা হচ্ছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। এখানে তারপর একটা ডাবল কোটেশনের আন্ডারে আমরা টাইপ করতেছি হ্যালো ওয়ার্ল্ড। সো এটা যেহেতু ফার্স্ট বাংলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ফার্স্ট ওয়ার্ড, তো আমরা এটা দিয়ে শুরু করি। তো কোডটা রান করি, রান ফাইল, দেখি এটা রান হয় কিনা ঠিক মতো। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রিন্ট হয়ে গেল হ্যালো ওয়ার্ল্ড। সো আজকে দেখতে পারলেন কিভাবে আমরা কোড এডিটর সেট আপ করতে পারলাম এবং কি একটি নর্মাল প্যাকেজ করলাম, তারপরে আপনার এখানে জাস্ট একটি নর্মাল একটা কোড লিখে একটা কোড প্রিন্ট করলাম। তো আমরা আপনাদেরকে এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, হ্যাঁ, এটার আরেকটি শর্টকাট মেথড আছে, সেটা হচ্ছে যে SOUT সাউট টাইপ করলে তারপর হচ্ছে ট্যাবে ক্লিক দিন, দেখুন আপনার একটা অটোমেটিকলি এটা ক্রিয়েট হয়ে গেল। তো আমরা পরবর্তীতে এরকম হাজার হাজার শর্টকাট নিয়ে আলোচনা করব, সাথে আপনাদেরকে বিভিন্ন ধরনের কিভাবে আপনারা ক্লাস ক্রিয়েট করতে পারবেন, মেথড ক্রিয়েট করতে পারবেন, তারপর হচ্ছে কোড ওভাররাইট করতে পারবেন, সব কিছু আপনাদেরকে আমরা দেখাবো প্রত্যেকটা ভিডিও সিরিজে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরবর্তী ভিডিওগুলো যাতে মিস না হয়। ধন্যবাদ।